না করবে। এই জন্য অনেক হাজী সাহেব, অনেক নামাজি, অনেক রোজাদার, অনেক হজ করনেওয়ালা, অনেক যাকাত দেনেওয়ালা ব্যক্তি হাসরের ময়দানে তার পরিপূর্ণ অনেক আমল নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে। নামাজের যত ইবাদতের সওয়াব তার আমলনামার মধ্যে আছে, যাকাতের যত সওয়াব দরকার তার আমলনামার ভিতরে আছে, হজের যত সওয়াব দরকার সব সওয়াব তার আমলনামার মধ্যে আছে। তার প্রত্যেকটি আমল আছে, কিন্তু বান্দার সাথে খারাপ আচরণ করেছে, পরের হক নষ্ট করেছে, পরকে কষ্ট দিয়েছে, চগলখড়ি করে করে অন্য মানুষের বিরুদ্ধে কথা বলেছে, অন্য মানুষের হক কেড়ে নিয়েছে, অন্য মানুষের সাথে অন্যায় আচরণ করেছে। যত অন্যায় আচরণ বান্দার সাথে বান্দা করেছে, মানুষ মানুষের সাথে করেছে, এই মানুষ যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, হজ করার পরও জাহান্নামে, নামাজ না পড়ার কারণে, নামাজ পড়ার পরেও জাহান্নামে, ওই ব্যক্তিটা যাকাত দেওয়ার পরেও জাহান্নামে, হজ করার পরেও জাহান্নামে। ওই লোকটা আল্লাহর কাছে উপস্থিত হয়ে বলবে, রব্বে করিম, আমার মধ্যে যত নেক আমল দরকার ছিল, নামাজের সমস্ত আমল আছে, রোজা রেখেছি, কোনো রোজা আমি ছাড়ি নাই, তোমার ঘরের হজ করেছি, তাওয়াফ করেছি, দেখো আমল নামার মধ্যে আছে, সব 100 করে পয়েন্ট আছে, সবগুলো আমল তার ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাসরের ময়দানে একজন ব্যক্তি দাঁড়ায়া বলবে, আব্দুর রহমান দাঁড়ায়া যাবে, আল্লাহ তোমার এই বান্দা কোথায় যায়? বলে জান্নাতে চলে যাচ্ছে। বলে কেন? বলে এই লোকটার সব আমল ঠিক আছে। ওই মানুষ ইনসান আব্দুর রহমান দাঁড়ায়া বলে, রব্বে করিম, আমার তার বিরুদ্ধে আজকে একটা আপিল আছে, মামলা এখনো খারেজ হয়নি, আমি আপিল করব, কি হয়েছে? বলবে, আল্লাহ তোমার এই বান্দা দুনিয়ার জমিনে আমাকে বেয়াজ্জতি করেছিল, আমার কোনো অন্যায় ছিল না, অপরাধ ছিল না, আমার কোনো দোষ ছিল না, তারপরও মানুষের কাছে আমাকে সে হ্যায় প্রতিপন্ন করেছে, আমার ইজ্জত কেড়ে নিয়েছে। এই লোকটা আমার দুনিয়ার জমিনে যেইভাবে বেয়াজ্জতি করেছে, এই বেয়াজ্জতি বিচার না করা পর্যন্ত আমি তার দাবি কখনো ছাড়ব না। এবার মামলা হয়েছি গো হয় নাই? জোরে বলেন, হয়েছি গো হয় নাই? আল্লাহ বলবে, বান্দা তোর নামাজ ঠিক আছে, হজ ঠিক আছে, যাকাত ঠিক আছে, রোজা ঠিক আছে, এখন যে হকুল ইবাদত, বান্দার যেই হক আছে, তাকে বেয়াজ্জতি দুনিয়ার জমিনের মধ্যে করেছ, এই বেয়াজ্জতির আপিল সে করেছে। আমি আজকে ইনসাফের বিচার নিয়ে বসেছি হাসরের ময়দানে, বান্দারে আজকে তার সেই বেয়াজ্জতির হিসাবটা তাকে বুঝাইয়া দে। তার কাছে আল্লাহ তাআলা এই কথা বলার পরে বলবে, আল্লাহ আমার তো কোনো টাকা নাই, পয়সা নাই, কোনো সান্ত্বনা দেবার আজকে কোনো রাস্তা নাই, কি করব? আল্লাহ বলবেন, আজকে একটা তোর পথ আছে, টাকা দিয়ে এখানে পরিশোধ করা সম্ভব নয়, সুদ আর ঘুষ দিয়া জান্নাতে যাওয়ার কোনো সম্ভব নয়। আজকে একটা রাস্তা আছে, সেই রাস্তাটা হলো তোর কিছু নেক আমল আছে, তোর 100 নাম্বার আছে, এই 100 নাম্বার থেকে তুই যদি তার কাছ থেকে মাপ চাইতে নেস, তাহলে তুই 20টা নাম্বার তাকে দিয়া দে, ওই লোকটা মাপ নেওয়ার জন্য 20টা নাম্বার আব্দুর রহমানকে দিয়া দিবে। এখন নাম্বার আছে কত? জোরে বলেন। 100 নাম্বার নিয়ে জান্নাতে যাইতাছে। নামাজের সওয়াব আছে, রোজার ইবাদত ঠিক আছে, হজের ইবাদত ঠিক আছে, যাকাতের ইবাদত ঠিক আছে, সব ইবাদতের নাম্বার হলো 100 নাম্বার। 100 নাম্বার থেকে 20 নাম্বার দিয়ে দিলে কত থাকে? জোরে বলেন, কত থাকে? 80 নাম্বার নিয়ে ওই ব্যক্তিটা রওনা করেছে। এবার আব্দুল করিম সামনে দাঁড়ায় যাবে, আল্লাহ তোমার এই বান্দা কোথায় যায়? বলে জান্নাতে যায়। বলে, আল্লাহ গো, আমি আব্দুল করিম তার কাছে দুনিয়ার জমিনে 500 টাকা পাই, সে ধার নিয়েছিল, সে আমার ধারটা পরিশোধ করে নাই, কত রকমের অজুহাত করেছিল, ওই 500 টাকা যদি সে আমাকে দেয়া দিত, আমি তোমার ঘরের মধ্যে দান করে দিতাম, গরিবের মধ্যে দান করে দিতাম, এই দান করলে আজকে আমার সওয়াবের পাল্লা বেশি হয়ে যাইত। 500 টাকা সে পরিশোধ করে নাই, এটা আমার হক ছিল, এই হকটা সে এই হকটা যেন সে আমার হক আদায় করে নাই। আজকে আমি আল্লাহ তোমার কাছে মামলা করলাম, ওই হক আমি তার দাবিটা ছাড়ি নাই, আজকে সে যদি আমার হক পূরণ না করে, আমি আজকে তোমার কাছে ইনসাফের বিচার চাই, সে যেন আমার হকটা দাবিটা পূরণ করে দেয়। আছে পয়েন্ট কত? জোরে বলেন, কত আছে? জান্নাতে যাবার জন্য সব পয়েন্ট ঠিক আছে। আল্লাহ ডাক দিয়া বলবে, হে আব্দুর রহিম, এই লোকটাকে আসলে তোর কাছে 500 টাকা পায় বলে হক, বলে এবার এটা ছিল তার হক, বান্দার হক, এই বান্দার হকটা তুই পরিশোধ করে দেন।
এবার আব্দুর রহিম বলবে আল্লাহ আমি পরিশোধ করার মতো আমার কাছে আজকে কোনো কিছু নাই, শুধু নেক আমল আছে। আল্লাহ বলবে দে 10 আমল দিয়া দিই, না হলে তোর জান্নাতে যাওয়া সম্ভব নয়। এবার 10 আমল তাকে পরিশোধ দিয়ে দিবে, টাকার বিনিময় দিয়ে দিবে, 10টা নেক দিয়ে দিবে, 10টি পয়েন্ট দিয়ে দিবে, 10টি নাম্বার দিয়ে দিবে। এখন আব্দুর রহিমের কাছে আর কত আছে? জোরে বলেন। আবার জান্নাতের গেটের দিকে একটু অগ্রসর হবে, আরেকজন আল্লাহর বান্দা দাঁড়ায়া বলবে রব্বে করিম, আমার গাছের ডাব চুরি খাইয়ে কইরা আব্দুর রহিম খাইয়েছে, আমার ঘরের মুরগি চুরি করেছে, আমার ঘরের হাঁস চুরি করেছে, আমার ক্ষেতের ফসল চুরি করেছে, রাস্তা থেকে ছাগল খাসি তুলে নিয়ে খেয়ে ফেলেছে। ও রব্বে করিম, আজকে আব্দুর রহিমের নামে ইনসাফের বিচার চাই, আমাকে ইনসাফের বিচার করে দাও। আব্দুর রহিমকে আল্লাহ ডাক দিবে, রে আব্দুর রহিম জান্নাতে যাবি, যা, এই বান্দার হকটা পূরণ করে দে। এবার যখন আল্লাহর কাছে ইনসাফের বিচার চাবে, ওই লোকটা বলবে রব্বে করিম, আমাকে দেওয়ার মতো কোনো পথ নাই, কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, ছাগল খাসির জমিনের ফসলের দাম দেবার মতো কোনো কিছু নাই। বলে তোর কাছে নেক আমল আছে, আজকে তাকে সেই টাকার বিনিময়, খাসির বিনিময়, মুরগির বিনিময়, হাঁসের বিনিময়, জমিনের ফসল চুরি করেছিস ওইগুলির বিনিময় তুই তাকে 10টা নেক আমল দিয়া দে। এবার 10টা নেক আমল দিয়ে দিলে আর কয়টা থাকবে? জোরে বলেন। এবার একটু জান্নাতের দিকে অগ্রসর হবেন, কারণ তার নাম্বার সবগুলো ফার্স্ট ডিভিশন। আল্লাহর ইবাদত নামাজও কায়েম করেছিল, রোজা রেখেছিল, হজ করেছিল, যাকাত দিয়েছিল, সব আল্লাহর হুকুম পালন করার কারণে জান্নাতের সার্টিফিকেট পেয়েও গিয়েছে, জান্নাতের নাম্বার নিয়ে রওনাও করেছে। 100 থেকে শেষ 40 চলে গেছে। আরেকজন আল্লাহর বান্দা দাঁড়ায়া বলবে আল্লাহ তোমার এই বান্দা আব্দুর রহিম জান্নাতে চলে যায়, তার বিরুদ্ধে আমার কিছু অভিযোগ আছে, এই অভিযোগ যতক্ষণ পর্যন্ত বিচারের আওতায় না আনবা ততক্ষণ পর্যন্ত আমি তার হকটা আদায় করে ছাড়বো না। তার কাছে আমার কিছু হক রয়ে গেছে, সেজন্য আমার হকটা পূরণ করে দেয়। এইভাবে একটার পরে একটা বান্দার যত হক নষ্ট করেছে দুনিয়ার জমিনের মধ্যে, মানুষকে বেয়াজ্জতি করেছে, মানুষকে সব কিছু বেয়াজ্জতি করেছে, কষ্ট দিয়েছিল, এইভাবে সব পয়েন্ট নিয়ে সে রওনা করবে। একজনকে 10 নাম্বার করে মরে দিতে। যখন জান্নাতের দরওয়াজার কাছে যাবে, জান্নাতের ফেরেশতারা বলবে তুমি কোথায় যাবে? বলে আল্লাহর তৈরি জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবে ও আব্দুর রহিম, তোর যেই জান্নাতের সার্টিফিকেট নিয়ে এসেছিস ওই জান্নাতের সার্টিফিকেটটা আমাদের হাতে দাও। যখন আব্দুর রহিম জান্নাতে ঢুকবে এমন সময়ের ভিতরে জান্নাতের ফেরেশতারা জান্নাতের সার্টিফিকেটটা চাবে। জান্নাতের সার্টিফিকেট চাওয়ার পরে দেখবে ওই যে নাম্বার পেয়েছিল 100 করে সকল বিষয়ে নাম্বার পেয়েছিল, আজকে ওই বিষয়ের ভিতরে, বিষয়ের সার্টিফিকেটের ভিতরে সবগুলি শূন্য। 10 নাম্বার করে দিতে 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 বান্দার হক আদায় করতে করতে এখন জান্নাতি ব্যক্তিটা কোথায় যাবে? জোরে বলেন, কেন যাবে? ওই যে পরের হক নষ্ট করেছিলাম, পরকে কষ্ট দিয়েছিলাম, ফেরেশতারা বলবেন আল্লাহর বান্দা এখানে তো জান্নাতের যে সার্টিফিকেট নিয়ে এসেছো, সেই সনদ নিয়েছো, যে সনদ নিয়ে এসেছো এটার ভিতরে 100 নাম্বার তো নাই, এটার ভিতরে আছে 10 নাম্বার, এটার ভিতরে আছে তোমার একটা মাত্র নেক, আর নেক গেল কোথায়? ওই লোকটা আফসোস করে বলবে ও ফেরেশতারা, আমি দুনিয়ার ভিতরে নামাজ পড়েছিলাম, রোজা রেখেছিলাম, হজ করেছিলাম, যাকাত দিয়েছিলাম, আল্লাহ তাআলা আমাকে সব নাম্বার দিয়েছিল, কিন্তু আমার বান্দার হক নষ্ট করার কারণে, দুনিয়ার জমিনে বান্দার হক নষ্ট করার কারণে প্রত্যেকের হক পূরণ করতে যাইয়া আমার সব আমল দিয়ে দিয়েছি, আমার তো কোনো নেক আমল নাই, শুধুমাত্র একটা নেক আমল আছে, এই নেক আমলটা নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। আরেকজন হাসরের ময়দানে একজন আল্লাহর বান্দা হাসরের ময়দানে একটা নেকের জন্য দৌড়াদৌড়ি করবে, তার 99টা গুনাহ, মাত্র একটা হলো নেক আমল। নেক আমল কয়টা? জোরে বলেন কয়টা? একটা। আরেকজনের পুরা 99টা বদামল, তার নেক আমল আছে একটা। আরেকজন হলো পুরা 99টা নেক আমল আর বদামল আছে একটা। বদামল কয়টা? একটা। একজনে জান্নাতে যাবে, সব সনদ নিয়ে নাম্বার নিয়ে রওনা করেছে, পরের হক নষ্ট করার কারণে, পরের হক হাসরের ময়দানে পূরণ করে দিতে 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 তার নাম্বার আছে একটা, এটা দিয়ে জান্নাতে আর যাওয়া সম্ভব হবে না। আরেকজন বান্দা তার জীবনটা শুধু গুনাহ আর গুনাহ, তার নেক আছে একটা। আরেকজনের বদামল আছে 99টা, নেক আমল আছে একটা। আরেকজন
একজন বান্দার নেক আমল আছে 99টা, বদ আমল আছে একটা। আল্লাহ বলবে বান্দারে 99টা তোর নেক আমল আছে, শুধুমাত্র একটা নেক আমল যদি আনতে পারোস 100 নাম্বার পূরণ হয়ে যাবে। আর যদি 100 নাম্বার পূরণ হয়ে যায় আমার তৈরি জান্নাতে তুই ঢুকতে পারবি। ওই আল্লাহর বান্দা মনে বড় আসাম, একটা নাম্বার হাসরের ময়দানে পাওয়া কোনো সম্ভব নয়। কারণ হাসরের ময়দানে আমার বাবা আছে, বাবা মনে করবে আমার সন্তান আছে, মা মনে করবে আমার মেয়ে আছে, আমার স্বামী আছে। একটা নেক আমল তো আমার কোনো সমস্যা নাই। বাবা ছেলের কাছে যাবে মনের আশা, ছেলেকে এত সুন্দর করে লালন পালন করলাম, লক্ষ লক্ষ টাকা দিয়া বাড়ি বানাইয়া দিয়ে আসলাম, জায়গা জমিন অভাব করে দিয়েছে, আমার জায়গা জমিনের অভাব নাই, তার জীবনের সব আশা পূরণ করেছি। ওই সন্তানের কাছে গেলে তো আমি একটা পয়েন্ট পেয়ে যাব, একটা নেক আমল পেয়ে যাব। আল্লাহর বান্দা এবার একটা মনের নেক আমল আনার জন্য দৌড় দিয়া সন্তানের কাছে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের ময়দানে একটা নেক আমলের জন্য বাবা সন্তানের কাছে যাবে। সন্তান বলবে সুহকান সুলহান, দূর হও দূর হও, তুমি আমার বাবা দুনিয়ার মধ্যে ছিলা, এর কোনো প্রমাণ তোমার মধ্যে নাই, আমার মধ্যে তোমার সন্তান আমি। এটা হাসরের ময়দানে সন্তান পরিচয় দিবে না। এবার ভাই ভাইয়ের কাছে দৌড় দিবেন, বড় ভাই ছোট ভাইয়ের কাছে যাবে, ছোট ভাই বড় ভাইয়ের কাছে যাবে, যাইয়া বলবে ভাই রে দুনিয়ার জমিনের মধ্যে তোকে বিপদ আপদ থেকে বাঁচাইছি, আজকে একটা নেক আমলের জন্য আমি বিপদে পড়ে গেছি, আমাকে একটা নেক আমল দে। ভাই বলবে সুহকান সুহকান, দূর হও দূর হও, দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাই ছিল না। স্বামী স্ত্রীর কাছে দৌড় দিবে, স্ত্রী স্বামীর কাছে যাবে, একে অপরের কাছে দৌড়াদৌড়ি করবে। কয়টা নেক আমলের জন্য? জোরে বলেন কয়টা? একটা নেক আমলের জন্য দৌড়াদৌড়ি করবে। কেউ নেক আমল দিতে রাজি হবে না, কারণ হাসরের ময়দানটা হবে ভয়াবহ ময়দান। আজকে যে স্ত্রীর জন্য, যে সন্তানের জন্য হালাল ছিল না, হারাম টাকা কামাই করে করে সন্তানকে কোটিপতি বানাইতেছো, এই বদামলের কারণে হাসরের ময়দানে ধরা পড়বা। আর এই সন্তান তোমাকে পরিচয় দিবে কোন সন্তানের জন্য হারাম টাকা উপার্জন করতেছি, যেই বিবিকে ভালো ভালো খাবার দেওয়ার জন্য হারাম টাকা উপার্জন করতেছি, গুনাহের কাজ করে করে টাকা উপার্জন করতেছি, মিথ্যা কথা বলে বলে টাকা উপার্জন করতেছি, এই বিবিও স্বামীর অপর পরিচয় দিবে না, স্বামীর পরিচয় দিবে না। বিবি বলবে দুনিয়াতে বিবাহ আমার হয়েছে, এটা আমার জানা নাই, তুমি কোথায় থেকে এসেছো, তোমাকে আমি চিনি না। সেই বিবি তোমাকে পরিচয় দিবে না। সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় হাসরের ময়দানে দিবে না। আল্লাহ তাআলা হাসরের ময়দানের সকল প্রশ্ন দুনিয়ার জমিনে আগেই উত্তর দিয়ে দিয়েছেন, যাতে মানুষগুলি সতর্ক হয়ে যায়, একটা নেক আমলের জন্য ব্যর্থ হয়ে যাবে। এবার ব্যর্থ হয়ে সেই লোকটা জান্নাতের কাছে যাইয়া নিরাশ হয়ে আফসোস করে কাঁদতে থাকবে, হায় আফসোস হায় আফসোস, যেই সন্তানের জন্য এত কিছু করলাম সব সন্তানের আমার অস্বীকার করলো, যেই স্ত্রীর জন্য আমি এত কিছু করলাম স্ত্রী আজকে আমাকে অস্বীকার করতেছে। এইভাবে সমস্ত লোকেরা অস্বীকার করবে আর সে কাঁদতে থাকবে। এবার ওই যে একটা লোকের নেক আমল আছে কয়টা? জোরে বলেন কয়টা? ওই লোকটা এসে জিজ্ঞেস করবে ভাই তুমি কান্দোটা কি হয়েছে? বলে ভাই আমার 99টা নেক আমল, শুধুমাত্র একটা বদামল আল্লাহ তাআলা আমাকে পারমিশন দিয়েছেন, যদি একটা নেক আমল নিতে পারি আমি আল্লাহর তৈরি জান্নাতে চলে যেতে পারবো। একটা নেক আমলের জন্য আমি আমার স্ত্রীর কাছে গেলাম, স্ত্রী আমার পরিচয় দেয় না, আমি নাকি তার স্বামী না। যেই সন্তানের জন্য এত কিছু করলাম ওই সন্তান আজকে আমাকে চুর করে দিয়েছে, বাবার পরিচয় দেয় না। যে ভাইয়ের জন্য ভাই এত কিছু করলো সেই ভাই পর্যন্ত আজকে আমাকে অপরিচয় দিয়ে দিল, পরিচয় দেয় না। একটা নেক আমলের জন্য আমি ধরা পড়ে গেছি। ওই লোকটা বলবে ভাই আমার বদামল হলো 99টা, নেক আমল আছে একটা, এই নেক আমল দিয়া তো আমি জান্নাতে যেতে পারবো না। যারে ভাই যা, একটা নেক আমল যদি পেয়ে যাস তাহলে তুই তো চিরদিনের জন্য জান্নাতি হয়ে যাবি, তাহলে তুই জান্নাতে চলে যা, দরকার হয় আমি সারাটা জীবন জাহান্নামের মধ্যে ভোগ করব। এই কথাটা শুনে সেই লোকটা খুশি হয়ে একটা নেক আমল নিয়ে দৌড় দিবে হাসরের ময়দানে রব্বে কারীমের দরবারে উপস্থিত হয়ে বলবে আল্লাহ আমি 100টা নেক আমল পূরণ করেছি, আমার ওজনটা আরেকবার পাল্লা দিয়া দাও। আল্লাহ বলবে হে রে আব্দুর রহিম, জানতে চাই হাসরের ময়দানে, গোটা হাসরের ময়দানে তুই স্বামী স্ত্রীর কাছে গেছস, স্ত্রী তোকে নেক আমল দেয় নাই, এইভাবে তুই সন্তানের কাছে গেছস নেক আমল দেয় নাই, বন্ধু বন্ধুর কাছে দৌড়াইছে নেক আমল দেয় নাই, তোকে এই একটা নেক আমল দিল কে? একটা নেক আমল দিল কে? আল্লাহ কি দেখছেন কি দেখে নাই? জোরে বলেন দেখছেন কি দেখে নাই? তাহলে তোকে একটা নেক আমল দিল কে? বলবে আল্লাহ ওই বান্দাকে আমি চিনি না, আমার সন্তান নয়, আমার ভাই নয়, ব্রাদার নয়, বন্ধু নয়, কোনো কিচ্ছু নয়,
ওই লোকটার নাকি 99টাই গুনাহ, একটা নেক আমল। ওই লোকটা বলল, জান্নাতে যাওয়া যখন তুমি যাও, আর আমি একটা নেক আমল দিয়া তো জান্নাতে যেতে পারবো না, জাহান্নামে যেতে আমি যাবই, আর একটা নেক আমল রাইখা লাভ কি? সে মায়া করে দয়া করে আমাকে একটা নেক আমল দিয়া দিছে। আল্লাহ তাআলা বলবে, ওই বান্দাটাকে ডাকো। এবার ওই বান্দাটাকে খোঁজ করে নিয়ে আসবে। তুই দিছস? বলে হ্যাঁ আল্লাহ দিছি। কই কেন দিছস? তুই একটা নেক আমল থাকলে তো কিছুটা হলেও নাজাত পাইতি। বলে আল্লাহ আমার তো 99টাই গুনাহ, আর যেহেতু লোকটা জান্নাতে একটা নেক আমলের জন্য যাইতেই পারে না, তার জান্নাতে যাওয়ার জন্য একটাই নেক আমল বাধা হয়ে আছে, আমি আমার নেক আমলটা দিয়ে দিয়েছি, সেই লোকটা যেন জান্নাতে চলে যায়, আর এই লোকটা সুখে থাকো। আমি যেহেতু জাহান্নামী হয়ে গেছি, আমার জাহান্নামী সারা জীবন জ্বলবো, তারপরে এই লোকটা জান্নাতে চলে যাক। আল্লাহ বলবে, আমার নাম রহমান, আমার নাম রহিম, আজকে তুই রহমানের রহিমের পরিচয়ের কাজ করে ফেলেছস, এত বেশি তোর মধ্যে দয়া, আমি আল্লাহর ভিতরে বুঝি দয়া নাই? যা বান্দা, তুই যেন একজনের একজন উপকার করেছস, এই উপকার করার কারণে আমি আল্লাহর চাইতে বেশি মায়া দেখাইছস, আমি আল্লাহ দুজনকে মায়া দিয়া আমার রহমতের দরিয়ায় জোশ চলে আসছে, আমার রহমতের দয়ায় দুজনকে জান্নাত দান করেন। এই জান্নাত পেতে হলে হকুল ইবাদা, বান্দার হক নষ্ট করা যাবে? জোরে বলেন, বান্দার হক নষ্ট করা যাবে? বান্দার হক নষ্ট করা যাবে না। দেখেন, একজন পতিতা মেয়ে, একজন দেহ ব্যবসায়ী মহিলা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন মেরাজের রাতে মেরাজ করতে গেলেন, যাইয়া দেখে জান্নাতের ভিতরে একজন দেহ ব্যবসা মহিলা জান্নাতের ভিতরে সুন্দর আরাম আয়েশে জীবন যাপন করতেছে। সুবহানাল্লাহ। কি মহিলা? পতিতার একজন মহিলা দেহ ব্যবসা করে সে চলত। এই দেহ ব্যবসা মহিলা জান্নাতে দেখে আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, এই দেহ ব্যবসা মহিলা কিভাবে জান্নাতে গেল? এটা তো আমার বুঝে আসে না। গুনাহ করলে মানুষ কোথায় যাবে? জোরে বলেন, কোথায় যাবে? গুনাহ করলে কোথায় যেতে হবে? তাহলে মহিলাটি এত দেহ ব্যবসা করেছে, তারপরও জান্নাতে গেল কিভাবে? জিবরাইল ঘটনা শুনাইলেন কিভাবে? হাদিসে আসছে, আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনি ইসরাইলের এই মহিলাটি তার দেহ ব্যবসা করে রাস্তা দিয়ে রওনা করেছে। রাস্তা দিয়ে রওনা করার পথে হঠাৎ করে দেখে খালের কাছে নদীর কিনারে একটা কুকুর জিহ্বা বের করে পানি খাবার জন্য হা করে আসছে, কিন্তু পানিতে নামতে পারে না, যেহেতু কুকুরটা, যেহেতু নদীটা খুব খারাপ, পানির মধ্যে পড়ে যাবে কুকুরটা, কিন্তু পানির পিপাসায় জিহ্বা বের করে হা হা করতেছে। এমন তো অবস্থা এই মেয়েটা যাচ্ছে। মেয়েটা চিন্তা করলো, আমার জীবনে তো কোনো ভালো কাজ করি নাই, এই কুকুরটার প্রতি তার এতটা মায়া হয়েছে যে পানি পান করানোর জন্য মহিলাটা কাছে গেলেন। যাইয়া মহিলাটা চিন্তা করলেন, এই কুকুরটা তো পানি খাবার জন্য এমন চিন্তা ভাবনা করতেছে। মহিলাটা নিজের ওড়নাটা ছিঁড়ে বিরাট বড় একটা রশি বানালেন, তার পায়ের মধ্যে খরম জুতা ছিল, চামড়ার মৌজা ছিল নতুন, ওই মৌজা দিয়ে চামড়ার জুতা দিয়ে পানি উঠাইয়া ওড়নাটাকে রশি বানাইয়া পানি উঠাইয়া কুকুরের জিহ্বার মধ্যে মুখের মধ্যে ঢেলে দিয়েছে। এই কুকুরটার হক ইবাদত, এটা বান্দার হক। কুকুরটার হেফাজতের কারণে, কুকুরটার মুখে পানি দেবার কারণে কুকুরটা আল্লাহর দরবারে দরখাস্ত করেছে, আল্লাহ আজকে তোমার এই বান্দিটা আমাকে যেইভাবে বিপদের সময় আমার মনের আশা পূরণ করেছে, আমার কলিজা ঠান্ডা করে দিয়েছে, কাল হাসরের ময়দানে এই মহিলাটা যখন বিপদে পড়ে যাবে, ও রব্বে কারীম, মহিলাটাকে এইভাবে তাকে শান্তিদায়ক জান্নাতের ব্যবস্থা করে দিও। আল্লাহ তাআলা এটা কবুল করে ফেলেছে। এটা হলো হকুল ইবাদা। এটা কি? হকুল ইবাদা। এই জন্য আমি অনুরোধ করব যুবকদেরকে, সমাজের সমস্ত লোকদেরকে, সমস্ত মানুষদেরকে, যে আল্লাহর হক ইচ্ছে করলে আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার হক মাফ করতে পারে না। যেমন নাকি একজনের হক আপনি একটা ওয়াদা দিয়েছেন, আপনার সাথে আমি আসি, পেছনে যাইয়া শত্রুতামি করি, এই যে একটা ওয়াদা দেওয়ার পরে তার সাথে বরখেলাপ করেন, এই বরখেলাপের জন্য হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়ায় যেতে হবে। আপনি একটা মানুষকে কষ্ট দিয়েছেন, ওই কষ্টের জন্য হাসরের ময়দানে আপনি হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনি মানুষের থেকে টাকা মেরে খেয়েছেন, এই জন্য আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। একটা মানুষের পরনিন্দা বলেছেন, মানুষ তাকে মর্যাদা দিত, তাকে হেয় প্রতিপূর্ণ করেছেন, তার মর্যাদা ক্ষুণ্ণ করেছেন, এই যে মর্যাদা ক্ষুণ্ণ করেছেন, এই জন্য হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। অর্থাৎ একটা মানুষ যদি যেই কোনো প্রকারে আপনার কাছ থেকে কষ্ট পেয়ে থাকে, ওই কষ্টের বিচার হাসরের ময়দানে যতক্ষণ না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া সম্ভব হবে
এই জন্য যদি এই ইনসাফটা আমরা কায়েম করি, বান্দার হক চিন্তা ভাবনা করি, আজকের পর থেকে আমরা ওয়াদা করি যে যত রকমের পরের হক নষ্ট করেছি, যতটুকু পারি তার কাছ থেকে মাফ করে চেয়ে নেব। যদি ধার থাকে ধার টাকা পরিশোধ করব, আর যদি লোকটা মরে যায় তার নামে দান সৎকার করে দেব। এই হকগুলা মাফ নিয়ে ওয়াদা করতে হবে আল্লাহর কাছে। যদি আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাই তাহলে আল্লাহর কাছে ওয়াদা করতে হবে, আল্লাহ আজকের পর থেকে যেন কোনো বান্দার হক নষ্ট করা যাবে। আমরা নামাজ পড়তেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যদি এই নামাজ এই হাসরের ময়দানে আমাকে জান্নাতে নিতে না পারে শুধু মানুষের হক নষ্ট করার কারণে, তাহলে এই নামাজের দ্বারা আমার উপকার পাওয়া সম্ভব না। এই জন্য আসুন আমরা আল্লাহর হক যেমনি ভাবে আদায় করব, যতক্ষণ পর্যন্ত বান্দার হক মানুষ আদায় করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হক আদায় না। জোরে বলেন না, বলে আজকের থেকে নামাজ ছাইরা দিয়া ভালো মানুষ হইছে। যেহেতু কইছেন পরের হক নষ্ট না করলে জান্নাতে যাওয়া যাবে, তাহলে আজকের থেকে নামাজ রোজা হজ যাকাত ছেড়ে দেব, আর মানুষের প্রতি অন্যায় করব না, তাহলে জান্নাতে যাওয়া যাবে? বাঁচা যাবে না। কারণ কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন তোমার নামাজ তোমাকে খারাপ কাজ থেকে দূরে রাখবে। নামাজ মানুষের খারাপ কাজ থেকে দূরে রাখবে। এখন যদি বলেন নামাজ ছাইরা দিয়া ভালো হয়ে যাব, তাহলে ভালো হওয়া সম্ভব? নামাজ আপনাকে ভালো বানাবে। নামাজ ছেড়ে দিলে ভালো হওয়া যায় না, নামাজ ছেড়ে দিলে খারাপ হওয়া যায়। নামাজ যদি পড়েন, মদ খেয়ে থাকেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ চাইলে মদের নেশা থেকে আপনাকে উপরে ভালো পথে নিয়ে আসতে পারে। কিন্তু আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে খারাপ কাজের মধ্যে খারাপ যুবকদের সাথে চলাফেরা করলে এটা বাঁচা সম্ভব হবে না।